সো হাই এভরিওয়ান, এবার তোমাদের ফিফথ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স জেনারেল ডিএসসি A1 পেপারটা সাজেশনস দিয়ে দেবো। সো ভিডিওতে কোনো রকম অ্যাড চালাই না আমি, সো ভিডিওটা সম্পূর্ণ দেখো, তোমাদেরই লাভ হবে। কেননা এই পেপারটা একটুখানি ক্রিটিক্যাল টাইপের পেপার, খুব একটা কমন পাওয়া যায় না। সো দেখো, তোমাদের আমি 2022-এর কোশ্চেন্সটা প্রথমে রেখে দিয়েছি, কেন তোমাদের প্রিভিয়াস ইয়ারে 2022-এ কোনো রকম কোশ্চেন্স আসেনি। দুটো কোশ্চেন্স বাদে বাকি কোনো কোশ্চেন্স আসেনি, বা দুটো কোশ্চেন এসছে ডিফারেন্টভাবে। মানে 2021-এ হচ্ছে কি উদ্দেশ্য দিয়েছিল সেটা দিয়েছে, আর 2020-তে হচ্ছে কি তোমার বৈশিষ্ট্য ছিল সেটা দিয়েছে, কম্বাইন করে দিয়েছে, একটা কোশ্চেন্স দিয়েছে, বাট প্রিভিয়াস ইয়ার থেকে খুব একটা ফলো করে না এই পেপারটার ক্ষেত্রে। সো 2022-এর কোন কোন কোশ্চেন্সগুলো একটু দিয়েছে সেটা আমরা করবো না এবছরে, সেটা একটু দেখে না। যে তুলনামূলক জনপ্রশাসন বৈশিষ্ট্য করবো না, ওপরের যে কোশ্চেন্সটা সেটা করবো না। নেক্সট হচ্ছে কি সাংগঠনিক নেতৃত্ব বলতে কী বোঝো, এটা করবো না। উন্নয়ন প্রশাসন কী এবং ভারতের প্রাসঙ্গিকতা, এটা করব না। নেক্সট হচ্ছে কি প্রসারণ নীতি প্রণয়নের গুরুত্বকে, এটা করব না। এবং জাতীয় গ্রামীণ স্বাস্থ্য অভিযানের মূল বৈশিষ্ট্য, এটা করব না। নেক্সট এই যে দুটো টপিক লাস্ট, উপরের তো কোনো কোশ্চেনই আসেনি, বাট এই যে দুটো টপিক মানে আমলাতন্ত্র সম্পর্কে মার্ক্সের সমালোচনা ব্যাখ্যা অ্যান্ড হচ্ছে কি তোমার মনরেগার যে মূল উদ্দেশ্য আর বৈশিষ্ট্য, এই দুটো কোশ্চেন্সের মানে এই দুটো টপিক হচ্ছে কি ক্যালকাটা ইউনিভার্সিটির ফেভারিট টপিক। তোমাদের এই দুটো টপিক থেকে প্রত্যেক বছরে কিছু না কিছু কোশ্চেন্স দেয়। সো আমরা হচ্ছে কি তোমাদের এই উদ্দেশ্য আর বৈশিষ্ট্য করব না, বাট মনরেগা থেকে মানে MGNREGA মানে অ্যাকচুয়ালি মনরেগা হয় এটা। সো এই টপিকটা থেকে একটা কোশ্চেন্স করবো, বাট উদ্দেশ্য আর বৈশিষ্ট্যটা করবো না। অ্যান্ড আমলাতন্ত্র সম্পর্কে মার্ক্সের সমালোচনা ব্যাখ্যা করো, বা আমলাতন্ত্র সম্পর্কে মার্ক্সের তত্ত্ব, আমরা এই টপিকটা করবো না, বাট এই টপিক থেকে কোশ্চেন্স করবো, মানে বৈশিষ্ট্যটা করবো, ঠিক আছে। সো এই ব্যাপারটা মাথায় রেখে তারপর আমি সাজেশনটা বানিয়েছি। সো সাজেশনের যে কোশ্চেন্সগুলো বলছি তার নোটস অ্যান্ড প্রায় 90+ হচ্ছে কি তোমাদের আমি শর্ট কোশ্চেন্স প্রিপেয়ার করে দিয়েছি। যে কোশ্চেন্সগুলো আমি বলবো তার নোটস এবং হচ্ছে কি 90টা মতো হচ্ছে কি SAQ, সমস্ত PDF তোমরা 159 পেয়ে যাবে। পরে কিন্তু প্রাইস বাড়তে পারে। সো কোশ্চেন্সগুলো দেখে নাও, আমি সাজেশন যে কোশ্চেন্সগুলো রেখেছি। প্রত্যেকটা মডিউল থেকে আমি টোটাল 6টা করে কোশ্চেন্স রেখেছি, টোটাল 12টা কোশ্চেন্স করলে মোটামুটি হয়ে যাবে। বাট যদি না রিস্ক নিতে চাও, আমি যে এক্সট্রা 2-3টে কোশ্চেন্স রেখেছি সেটাও কিন্তু করে যাবো। যারা ভাবছো মোটামুটি জাস্ট 8টা কোশ্চেন্স করবে, ওটা কিন্তু পসিবল নয়। আমি আগের বছর একটা সাজেশন বানিয়ে দিয়েছিলাম ডিএসসি A2 পেপারে, সেখানটাই 8টা কোশ্চেন্স দিয়েছিলাম, পরীক্ষাতে 8টা কোশ্চেন্স দিয়েছিল। বাট সেই ব্যাপারটা কিন্তু অন্য পেপার, ডিএসসি A2 পেপার, ঠিক আছে। এটা কিন্তু ডিএসসি A1 পেপার, একটু টাফ হয়। যাই হোক, কোশ্চেন্সগুলো দেখে নাও। প্রথম হচ্ছে কি বিকেন্দ্রীকরণ ও ক্ষমতা অর্পণের মধ্যে পার্থক্যগুলি চিহ্নিত করো। নেক্সট সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কে হার্বার্ট সাইমনের তথ্য সম্পর্কে ব্যাখ্যা করো। নেক্সট জনপ্রশাসনের প্রকৃতি ও পরিধি সম্পর্কে আলোচনা করো এবং জনপ্রশাসনের জনের প্রকৃতি ব্যাখ্যা করো। এই 3টে কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট। প্রত্যেকটা মডিউলের ফার্স্ট 6টা কোশ্চেন্স কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ, তোমরা ওই ফার্স্ট 6টা কোশ্চেন্স খুব ভালো করে যাবে। নেক্সট হচ্ছে কি দেখো, চ্যালেঞ্জ হিসেবে নয়া জনপ্রশাসনের উদ্ভাবের কারণ ও মূল বৈশিষ্ট্য, এটা বিশাল ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট হচ্ছে কি জনপ্রশাসনের প্রশাসনিক নীতি হিসেবে ক্রমোচ্চ স্তরবিন্যাসের মূল নীতি লেখো। নেক্সট হচ্ছে কি জনপ্রশাসনের জন ও প্রশাসন শব্দটির তাৎপর্য ব্যাখ্যা করো, এটা বিশাল গুরুত্বপূর্ণ। হচ্ছে কি যে পস্ক্রপ বলে একটা টপিক আছে তোমাদের, এটা SAQ হিসেবে দেয়, বিশাল গুরুত্বপূর্ণ কোশ্চেন্স, নীতি সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে। এই যে 6টা কোশ্চেন্স বিশাল ইম্পর্টেন্স। দেন আমি কিছু কোশ্চেন্স রেখেছি এক্সট্রাই 3টে কোশ্চেন, সেটা হচ্ছে কি সরকার প্রশাসন এবং বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য, আর সরকারি প্রশাসনের সুবিধা অসুবিধা অ্যান্ড বেসরকারি প্রশাসনের সুবিধা অসুবিধা, এই টপিকটা কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট জনপ্রশাসনে শাস্ত্রে উড্রো উইলসনের অবদান আলোচনা করো, ঠিক আছে। অ্যান্ড এই যে এক্সট্রা যে কোশ্চেন্সটা, সেটা একটা কোশ্চেন্স এসেছিল তোমাদের 2022-এ, যে জনপ্রশাসন বলতে কী বোঝো বা সংজ্ঞা দাও এবং ভারতের প্রাসঙ্গিকতা। বাট এখানটায় যে কোশ্চেন্সটা সেটা আমি দিয়েছি, অতটা গুরুত্বপূর্ণ নয়। জনপ্রশাসনের সংজ্ঞা দাও এবং এর পরিধি নিরূপণ করো, ঠিক আছে। চাইলে করতে পারো, আদারওয়াইজ করতে হবে না। নেক্সট হচ্ছে কি মডিউল 2 থেকে কোন কোশ্চেন থাকে সেটা দেখে নাও। জননীতি রূপায়ণ বলতে কী বোঝো, জননীতি রূপায়ণের প্রধান বাধাগুলি ও প্রক্রিয়া এবং প্রধান উপাদান। এই কোশ্চেন্সটা কিন্তু বিভিন্নভাবে ঘুরে আসতে পারে। যে জননীতি রূপায়ণ বলতে কী বোঝো, সাথে হচ্ছে কি তোমাদের একটা টপিক দিতে পারে যে জননীতি রূপায়ণের প্রধান বাধাগুলি ব্যাখ্যা করো। আদারওয়াইজ এমন বলতে পারে যে জননীতি রূপায়ণ বলতে কী বোঝো, এর প্রক্রিয়াগুলি ব্যাখ্যা করো বা প্রধান উপাদানগুলি ব্যাখ্যা করো, এমনভাবে দিতে পারে কোশ্চেন্সটা, ঠিক আছে। সেই জন্য আমি বিভিন্নভাবে যেটাভাবে আসতে পারে সেভাবে রেখে দিয়েছি। নেক্সট তোমাদের সর্বশিক্ষা অভিযানের প্রধান বৈশিষ্ট্য উদ্দেশ্য আলোচনা করো। এই কোশ্চেনটা ঘুরে দিতে পারে, এটা বিশাল গুরুত্বপূর্ণ কোশ্চেন। সেটা হচ্ছে কি তোমার সর্বশিক্ষা অভিযানের কর্মসূচি সম্পর্কে আলোচনা করো, ওকে। নেক্সট 3 নম্বর, সংক্ষেপে নীতির নির্ধারণের বিভিন্ন মডেল আলোচনা করো। আদারওয়াইজ কোশ্চেন্সটা ঘুরিয়ে দেয়। জননীতির রূপায়ণের যুক্তিবাদী মডেলটি বিশ্লেষণ করো। নেক্সট 4 নম্বর হচ্ছে কি যে প্রশাসনিক সংগঠনে আদর্শের ঐক্য বলতে কী বোঝো, এই নীতির সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো, ওকে। নেক্সট হচ্ছে কি যে 5
6, 7, 8, 5 আর 6-এর কোশ্চেন্সটা বিশাল গুরুত্বপূর্ণ, 7 আর 8 কোশ্চেন অতটাও গুরুত্বপূর্ণ নয়, বাট করে যাবে। 5-এর কোশ্চেন্সটা যেটা আমি বললাম যে মার্কসের যে আমলাতন্ত্র সেটা নর্মালি চলে এসেছিলো, সমালোচনা করা চলে এসেছিলো, তো সমালোচনা আর করবো না ওই টপিকটা। নেক্সট করবো হচ্ছে কি বৈশিষ্ট্যটা করবো বা মতামতটা করবো বা ধারণাটা করবো, ঠিক আছে। এখানটা কিন্তু গুরুত্বপূর্ণ। মানরেগা আর হচ্ছে কি তোমার এই মার্কস ওয়ের বারে যে আমলাতন্ত্র ব্যাপারটা বিশাল গুরুত্বপূর্ণ টপিক, এই টপিক থেকে প্রত্যেক বছর কোশ্চেন এসছে। নেক্সট হচ্ছে কি মানরেগার যে উদ্দেশ্য আর বৈশিষ্ট্য চলে এসেছে সেটা আর করবো না। এবার একটা কোশ্চেন্স করবো যে সেখানটাই যে মানরেগার উপর একটি প্রবন্ধ লেখো, ঠিক আছে, সমস্ত টপিক কভার হয়ে যাবে ওখান থেকে। অ্যান্ড মানরেগার আগে যে তোমাদের একটা হচ্ছে কি তোমাদের আর একটা মানরেগার একটা প্রকল্প, তো আরেকটা প্রকল্প এসেছিলো মানরেগার আগে, সেটা কিন্তু তোমরা মানরেগার হচ্ছে কি তোমার মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে, NH সামথিং দিয়ে কিছুটা। যাই হোক, নেক্সট 7 নম্বর হচ্ছে কি শিক্ষার অধিকার আইনে রূপায়ণ এবং তার প্রতিবন্ধকতা আলোচনা করো। নেক্সট লাস্ট প্রশ্ন হচ্ছে কি ভারতের জাতীয় স্বাস্থ্যনীতির ঐতিহাসিক বিবর্তন সম্পর্কে আলোচনা করো। সো এই ছিল তোমাদের ডিএসসি A1 পেপারের সাজেশনস। তো যারা নোটস কিনতে চাইছো, ঠিক আছে, আর 90টার মধ্যে শর্ট কোশ্চেন্স পাবে, ঠিক আছে, হয়তো এদিক ওদিক হতে পারে, বাট নর্মাল হচ্ছে কি 60-70টা তো পাবেই শর্ট কোশ্চেন্স। অ্যান্ড হচ্ছে কি তোমাদের যে কোশ্চেন্সগুলো আমি বললাম সমস্ত কোশ্চেন্স অ্যান্সার্স পাবে। সো পিডিএফটা যত তাড়াতাড়ি পারো কালেক্ট করে নিও, আদারওয়াইজ কিন্তু পরে প্রাইস বাড়তে পারে। সো থ্যাংক ইউ।